গুড মর্নিং। তো আজ তো আমি বোলপুর যাবো আবার। তো আমার 12:30টায় ট্রেন আছে কামারকুণ্ডু থেকে, আমি 11টা নাগাদ বেরোবো। তো আজকে বেরিয়ে যাচ্ছি, একটু পরে মা খাবার দেবে, খাবো, খেয়ে বেরোবো। তো চলো একবার, আমাদের তো সেই উপরে কাজ হচ্ছিল, দোতলা হচ্ছিল, বাড়ি হচ্ছিল। তো যাই, ওপরটা কেমন হয়েছে একবার দেখে আসি ওপরটা। তো এই যে আমাদের ওপরে কাজ হয়েছে, এটা আমাদের বাথরুমটা। আর এইদিকে আমার ঘরটা। আচ্ছা, আমার ঘরে টালি বসানো হয়ে গিয়েছে। ফল সিলিংয়ের কাজটা এখনো হয়নি, ফল সিলিংয়ের কাজ হবে, মানে ফল সিলিংয়ের জাস্ট ফিট করে গেছে, আলোগুলো লাগানো হয়নি। আর এটা বোনের ঘর, ঘরের টালিগুলো সব কটাই সেম। যাই, মা ডাকছে, সম্ভবত খাওয়ার জন্য ডাকছে, হয়তো যাই, এবার নিচে যাই। এসে গেছি, এবার খেতে যাচ্ছি। কি রান্না হয়েছে? কষা কষা মাংসের ঝোল, মানে ঝোল কম। এই যে ড্রামস্টিক হয়েছে, এই যে ড্রামস্টিক আর মাংসের ঝোল, ভাত। তাড়াতাড়ি খেয়ে নিই এবার। তো আমি এবার বেরোচ্ছি, রেডি হয়ে গেছি আমি, ব্যাগটা নেবো শুধু, তো বাইরে যাই এবার। কি হচ্ছে? তুই হচ্ছিস, তুই আছি কেন? দুঃখে দাদা চলে যাচ্ছে, দুঃখে। দুঃখে না আনন্দে? এই যে আমার মা কেটে ফেলেছে, এটা প্রতিদিনে, প্রতিবারে। কাঁদো কেন? কাঁদছো কেন? এই তো আবার কাঁদে, একদম বেরোবে না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে বেরোবো না। আবার আমি তো আসবো আবার। আর ফোন করে হ্যাঁ হ্যাঁ, ফোন করবো। এটা তো স্টেশনে এসে গেছি আমি এখন, এবার ট্রেন আসার অপেক্ষা করব, দেখি কখন আসে। 11:40-এ ট্রেন আসবে। বাবা চলে গেল দিয়ে, বাবাই দিয়ে যায় আমার। তো এখন আমি কামারকুণ্ডু এসে গেছি। এবার ওই ট্রেনটায় তো ভিড় ছিল, খুব মানে খুব ভিড়ও নয়, দাঁড়িয়েই আসতে হয়েছে, বসার জায়গা তো এইটুকুর মধ্যে আর পাবো না। তো কামারকুণ্ডু এসে গেছি, এবার এই দিকের শহীদ কখন আসে দেখি, শহীদ আসলে তারপর ওই ট্রেনটা ধরবো।